ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিয়ের একজন প্রতিবেশী ছিল, যিনি ছিলেন কামার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিয়ের তার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ছিল। সেই কামার লোকটির একজন মুহাদ্দিস বন্ধু ছিল, যার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল। একদিন সেই কামার লোকটি মৃত্যুবরণ করল। কিছুদিন পর তার সেই মুহাদ্দিস বন্ধু তাকে স্বপ্নে দেখতে পেল। সে দেখতে পেল তার কামার বন্ধু বেশ ভালোই আছে। তখন সে তাকে জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তখন সেই কামার লোকটি বললেন, আল্লাহ তাআলা আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিয়ের সমমর্যাদা দান করেছেন এবং এখন আমি তার সঙ্গেই আছি। এই স্বপ্ন দেখার পর মুহাদ্দিস সাহেব খুব চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আমার কামার বন্ধু কি এমন আমল করলো যার ফলে ইমাম আহমদ, যিনি দিনের কাজে সারাটা জীবন ব্যয় করেছেন, তার সমমর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিনি এই বিষয়টির উত্তর জানার জন্য সেই কামার লোকটির স্ত্রীর কাছে গেল। গিয়ে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তখন সেই কামার লোকটির স্ত্রী বলল, আমিও বেশ কয়েকদিন ধরে আমার স্বামীকে স্বপ্নে দেখতে পাচ্ছি এবং আমি দেখছি যে তিনি জান্নাতে উচ্চ স্থানে রয়েছেন। তখন সেই মুহাদ্দিস সাহেব বললেন, আমাকে বলুন তো, আপনার স্বামী কি এমন বিশেষ আমল করতেন? তখন স্ত্রী বলল, আমার স্বামী একজন গরিব মানুষ। সারাদিন তিনি দোকানের কাজ করতেন, তবে তিনি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এটি ছিল তার একমাত্র ভালো কাজ। এছাড়া তার তেমন কোনো আমল ছিল না। মুহাদ্দিস সাহেব তখন কিছুক্ষণ ভাবলেন, তারপর আরেকবার বললেন, একটু চিন্তা করে বলুন তো, এছাড়া তার আর কি কোনো ভালো কাজ ছিল? তখন সেই কামারের স্ত্রী একটু চিন্তা করল, তারপর বলল, তার 2টি কথা আমার খুব মনে পড়ে। 1, তিনি দোকানে লোহার কাজ করা অবস্থাও যদি আজান শুনতে পেতেন, তখন তিনি সঙ্গে সঙ্গে বলে উঠতেন, আজান হয়েছে, এখন আমার মাওলার দরবারে হাজিরা দিতে যেতে হবে। এরপর তিনি তার সকল কাজ বন্ধ করে নামাজে চলে যেতেন। দ্বিতীয়ত, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিয়ের ঘর আমাদের ঘরের পাশে। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন। তিনি সারা রাত পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার স্বামী সারাদিন কাজ শেষ করে যখন ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে আসতেন, তখন তিনি রাতে শোবার ঘরে গিয়ে শুয়ে শুয়ে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনতেন। মুহাদ্দিস সাহেব তখন এতটুকু শুনেই বুঝতে পারলেন যে কামারের মনে ইবাদতের আগ্রহ, আজানের মোহব্বত থাকার কারণেই তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলিয়ের সমমর্যাদা লাভ করেছেন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।